দেখুন, নদীর মাঝখান দিয়ে লুট কাকে বলে দেখুন, মা মাটি মানুষের সরকারের লুট কাকে বলে চোখের সামনে শুধু দেখান যে নদীতে কি করেছে, নদীর মাঝখান দিয়ে এই গাড়িগুলো শুধু চেহারা দেখান। আর এই ব্রিজটাকে নিজেরাই ভেঙেছে, সারাইনি দিয়ে এখানে অস্থায়ী এই আন্দোলন করতে গিয়ে আমাদেরকে 14 জন জেল কাটিয়েছে এবং আন্দোলন করতে গিয়ে এরা আমি যে 16 জন 14 জন জেল জেলে ওই কাজ কর্মসূচি ওখানে লেবি 1000 টাকা করে একটা গাড়ি করতে সবচেয়ে বড় কথা ন্যাচারাল নদীর মাঝখান দিয়ে কি করেছেন ব্যক্তিগত কথা এভাবে চুরি করে, মানে ইনস্টিটিউশনাল করাপশন কাকে বলে। দেখুন, বীরভূম জেলা জুড়ে মানে লুট, কার্যত লুট, কোটি কোটি টাকার লুট। বারবার এইটা আপনারাও বলেছেন, এই টুলু মন্ডল এরা যেভাবে পাথর এদের মাথায় সরকারের হাত আছে, মুখ্যমন্ত্রীর হাত আছে। এরা তো কালেক্টর, 25 টাকা রাখছে, 75 টাকা কোথায় পাঠায়? রাস্তায় আমরা দেখলাম একাধিক বেসরকারি নিরাপত্তা সবচেয়ে বড় বেনিফিশিয়ারি তো তৃণমূল কংগ্রেস, সবচেয়ে বড় বেনিফিশিয়ারি তো মুখ্যমন্ত্রী তার ঘনিষ্ঠ লোকজন। তাদের সাপোর্ট ছাড়া হতে পারে নাকি এই নদীর মাঝখানে এইভাবে রাস্তা? কখনো সম্ভব নেই। নিজেরাই ভাঙছে এক একটা করে ব্রিজ, আলাদা করে রাস্তা তৈরি করছে, করে সব বসিয়ে লুট করছে। এই জন্য বিজেপিকে আনুন, মে মাসে সব বন্ধ করে দেবো। মে মাসের 1 তারিখ থেকে কিছু বালি হয়েছে, এবার কি পাথর নিয়েও আপনারা অভিযোগ জানাবেন ইডির কাছে? বালি নিয়ে তো তদন্ত করছে ইডি আছে, তদন্ত হচ্ছে তাতে কি আছে? এর কি প্রমাণ রেখে করেনি? রাজ্য সরকারের ভূমিকা সবচেয়ে বড়। রাজ্য সরকারের ভূমি রাজস্ব দপ্তরের যে নকল ডিসিআর, সে আটকাবেন কি করে? নকল ডিসিআর এবং সব এখানকার পুলিশরা একদম মানে আইসি লেভেলে, নিচুতলা পুলিশ পায় না, তারা লেফটে আছে। স্টেট গভর্নমেন্টের র্যাঙ্ক 2.5 লক্ষ হেক্টর জমি, কৃষি জমি, এবং গ্রিন ট্রাইব্যুনালের অর্ডার ভাইলেশন, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের অর্ডার ভাইলেশন, একাধিক অর্ডার আছে, কার্যকর হয় না। আমরা ঠিক করব, এই জন্য পরিবর্তন দরকার। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে, আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি, এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবেও আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। আপনার চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে, দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী।
এদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।